হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই অন্নপূর্ণার ভান্ডারে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন আর ভালো আছেন। আর আজকে মা অন্নপূর্ণার ভান্ডারে বানাতে চলেছে বেঙ্গলির একটা ট্র্যাডিশনাল রেসিপি। আর দুর্দান্ত হয় এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক চটপট কী করে মা বানাচ্ছে। তো রেসিপিটা বানাতে মা নিয়ে নিয়েছে এখানে গলদা চিংড়ি, যেটা ছোটো সাইজের গলদা চিংড়িটা সেটা নিয়ে নিয়েছে মা। তো একটু নুন হলুদ মাখিয়ে নেবে প্রথমে। গলদা চিংড়িটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর একটা নিয়ে নিয়েছে এখানে মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছে পপি সিড বা পোস্ত। 1.5 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছে। পোস্তটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছে প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছে 1/2 টেবিল চামচ এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে কালো সর্ষে বা ব্ল্যাক মাস্টার্ড সিড। তো সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছে, 1 টেবিল চামচ দিয়ে দিল কোকোনাট গ্রেট করা বা নারকেল কোড়ানো। ইউজ করছে এখানে ডাবের জল। এটাকে গ্রাইন্ড করে নেওয়া হবে। দেখুন একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। তো ডাবের জল দিয়ে এটাকে পেস্ট করা হয়েছে বন্ধুরা। বানিয়ে নিয়েছে একটা কন্টেনার, আর কন্টেনারের মধ্যে পুরো পেস্টটা দিয়ে দিচ্ছে মা। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছে মিক্সিং জার ধোয়া ডাবের জল। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করা হলো এর মধ্যে, নুন আন্দাজ মতো, আর দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো। আর এটা হচ্ছে কোকোনাট পাল্প, কচি নারকেলের যে মালাইটা, সেটা মালাইটা এবার গ্রাইন্ড করে নেওয়া হবে। ডাবের জল একটুখানি দিয়ে দেওয়া হলো। ডাবের জল দিয়েই কিন্তু মালাইটা গ্রাইন্ড করা হবে। তো দেখুন এটারও একটা পেস্ট রেডি হয়ে গেছে মালাইটার। এই মালাইটাও এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এবার দেয়া হচ্ছে এর মধ্যে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। দুই থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে আবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। ভালো করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে লেগে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার ঢাকাটা আটকে দিতে হবে। ঢাকাটা বন্ধ করে দেওয়া হলো। এবার গ্যাস ওভেনে আগে থেকেই গরম জল করতে বসিয়ে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে মা। এর ওপর এবার টিফিন বক্সটা রেখে দেওয়া হলো, আর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 30 মিনিট এখানে রান্না করা হবে। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ঢাকাটা খোলা হলো। দেখতেই পাচ্ছেন জল ফুটছে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকাটা খোলা হবে। এই দেখুন রেডি হয়ে গেছে আজকে কোকোনাট মালাই চিংড়ি। আর গরম গরম ভাতের সাথে এই কোকোনাট মালাই চিংড়িটা দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেবেন। একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে এই মালাই চিংড়িটা। আর মায়ের হাতের যদি এই মালাই চিংড়িটা ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।